আসসালামু আলাইকুম। আবারও স্বাগত জানাচ্ছি 3S ইংলিশ টিউটর চ্যানেলটিতে। চ্যানেলটির আজকের ক্লাস টেন্সের বাকি অংশ, অর্থাৎ গত পর্বে টেন্সের যে অংশের আলোচনা বাকি ছিল সেই অংশের আলোচনা আজকের ক্লাসে অনুষ্ঠিত হবে। তোমরা এখনো যারা গত পর্বটি দেখোনি, গত পর্বটি দেখার আমন্ত্রণ রইল। গত পর্বের আলোচনা করা হয়েছিল টেন্স প্রথমত 3 প্রকার, আবার প্রতিটি টেন্স আবার 4 প্রকার করে, মোট টেন্স 12 প্রকার। গত পর্বে আলোচনা করা হয়েছিল প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস। আজকের পর্বে আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কিভাবে চিনব। প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেনার উপায় হচ্ছে, যদি কোনো বাক্যে হ্যাভ বা হ্যাজ থাকে এবং ওই বাক্যের মূল ভার্বটি যদি পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, তাহলে ওই বাক্যটিকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো। যেমন আই হ্যাভ প্লেইড গেম, এ বাক্যে হ্যাভ আছে এবং মূল ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্ম, যার কারণে এই বাক্যটিকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো। হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এই বাক্যে হ্যাজ রয়েছে এবং মূল ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্ম রয়েছে, যার কারণে আমরা এই বাক্যটিকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো। দে হ্যাভ রিটার্নড ফ্রম অফিস, এই বাক্যে হ্যাভ রয়েছে এবং মূল ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্ম রয়েছে, যার কারণে আমরা এই বাক্যটিকেও প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো। এরপর যে আমরা শিখবো পাস্ট পারফেক্ট টেন্স আমরা কিভাবে চিনবো। যদি কোনো বাক্যে হ্যাড থাকে, অর্থাৎ সাহায্যকারী ভার্ব হিসেবে হ্যাড থাকে এবং ওই বাক্যের ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, তাহলে ওই বাক্যটিকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স বলবো। যদি কোনো বাক্যে হ্যাড থাকে এবং ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, তাহলে ওই বাক্যটিকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স বলবো। যেমন মাই ফাদার হ্যাড স্টার্টেড দ্য মেশিন, এই বাক্যে হ্যাড রয়েছে এবং ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্ম রয়েছে, যার কারণে এই বাক্যটিকে আমরা ফার্স্ট পারফেক্ট টেন্স বলবো। অল মাই ফ্রেন্ডস হ্যাজ গ্যাদারেড দেয়ার, এ বাক্যেও হ্যাড রয়েছে এবং মূল ভার্বটি ফার্স্ট পার্টিসিপল ফর্ম থাকার কারণে আমরা এই বাক্যটিকেও ফার্স্ট পারফেক্ট টেন্স বলবো। এরপরে যে আমরা শিখবো ফিউচার পারফেক্ট টেন্স কিভাবে চিনব। যদি কোনো বাক্যে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ থাকে এবং ওই বাক্যের ভার্বটি ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়, তাহলে ওই বাক্যটিকে আমরা ফিউচার পারফেক্ট টেন্স বলবো। যেমন আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এই বাক্যে শ্যাল হ্যাভ রয়েছে এবং মূল ভার্বটি ফার্স্ট পার্টিসিপল ফর্ম থাকার কারণে আমরা এই সেন্টেন্সটিকে ফিউচার পারফেক্ট টেন্স বলবো। হি উইল হ্যাভ রিটেন আ লেটার, এ বাক্যে উইল হ্যাভ রয়েছে এবং মূল ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্ম থাকার কারণে এই বাক্যটিকেও আমরা ফিউচার পারফেক্ট টেন্স। এরপর যে আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে। কোনো বাক্যে যদি হ্যাভ বিন অথবা হ্যাজ বিন থাকে এবং ওই বাক্যের ভার্বের সাথে যদি আইএনজি থাকে, তাহলে আমরা ওই বাক্যটিকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। যেমন আই হ্যাভ বিন প্লেয়িং গেম, এ বাক্যে হ্যাভ বিন রয়েছে এবং ভার্বের সাথে আইএনজি রয়েছে, এই জন্য আমরা এই বাক্যটিকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। হি হ্যাজ বিন রিডিং আ বুক, এ বাক্যে হ্যাজ বিন রয়েছে এবং ভার্বের সাথে আইএনজি রয়েছে, যার কারণে আমরা এই বাক্যটিকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলছি। আবার দে হ্যাভ বিন রিটার্নিং ফ্রম অফিস, এ বাক্যে যেহেতু হ্যাভ বিন রয়েছে, ভার্বের সাথে আইএনজি রয়েছে, এই জন্য আমরা এই বাক্যটিকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কিভাবে চিনব। যদি কোনো বাক্যে হ্যাড বিন থাকে এবং ওই বাক্যের ভার্বটি ফার্স্ট ভার্বের সাথে আইএনজি থাকে, তাহলে আমরা ওই বাক্যটিকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। যদি কোনো বাক্যে হ্যাড বিন থাকে এবং ভার্বের সাথে আইএনজি থাকে, তাহলে ওই বাক্যটিকে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। মাই ফাদার হ্যাড বিন স্টার্টিং দ্য মেশিন, এ বাক্যে হ্যাড বিন রয়েছে, ভার্বের সাথে আইএনজি রয়েছে, যার কারণে এই বাক্যটিকে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। অল মাই ফ্রেন্ডস হ্যাড বিন গ্যাদারিং দেয়ার, এ বাক্যে যেহেতু হ্যাড বিন রয়েছে এবং ভার্বের সাথে আইএনজি রয়েছে, যার কারণে আমরা এই বাক্যটিকেও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কিভাবে চিনব। যদি কোনো বাক্যে শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন থাকে এবং ওই বাক্যের ভার্বের সাথে আইএনজি থাকে, তাহলে ওই বাক্যটিকে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। আই শ্যাল হ্যাভ বিন রিডিং বুক, এ বাক্যে শ্যাল হ্যাভ বিন রয়েছে এবং ভার্বের সাথে আইএনজি
থাকার কারণে আমরা এই বাক্যটিকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। হি উইল হ্যাভ বিন রাইটিং আ লেটার, এ বাক্য উইল হ্যাভ বিন রয়েছে এবং ভার্বের সাথে আইএনজি থাকার কারণে এই বাক্যটিকে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলছি। আশা করি এরপরে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। কোনো বাক্যকে দেখেই তোমরা বলে দিতে পারবে ম্যাজিকের মতো করে যে বাক্যটি কোন প্রকার টেন্সে রয়েছে। তোমরা যারা এখনো প্রথম পর্বটি দেখোনি, প্রথম পর্বটি দেখার আমন্ত্রণ রইল। সেই সাথে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি বা পেজটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পেজটিকে ফলো দেবে। থ্যাংক ইউ ভেরি মাচ। পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।